হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এসবিআই ফেলোশিপের ফর্ম ফিল আপ নতুন করে কিন্তু চালু হয়েছে। তো এসবিআই ফেলোশিপের মাধ্যমে আপনারা যারা যারা ট্রেনিং করতে চান এবং ট্রেনিংয়ের পরে একটা ভালো কাজের সুযোগ পেতে চান, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটিকে স্কিপ না করে। কারণ এখানে আপনাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবেন সেটা নিয়ে আমি আলোচনা করব এবং দেখাবো। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এবার প্রথমেই দেখে নেব এসবিআই ফেলোশিপের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। 1 নম্বর এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট এ ব্যাচেলার ডিগ্রি বিফোর 1 অক্টোবর 2025 তারিখের আগে আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। 2 নম্বরে বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট ইন্ডিয়ান সিটিজেন, সিটিজেন অফ নেপাল, ভুটান আর ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। 3 নম্বরে বলা হয়েছে, ক্যান্ডিডেটের বয়স 21 থেকে 32 বছরের মধ্যে আপনাদের এজ লিমিট হলে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। সেই হিসাবে আপনাদের বয়স 5 আগস্ট 1993 থেকে 6 অক্টোবর 2004-এর মধ্যে আপনাদের ডেট অফ বার্থ হতে হবে। 21 থেকে 32-এর মধ্যে হলে আবেদন করতে পারবেন। এই তিনটেই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবার এসবিআই ফেলোশিপের জন্য আবেদন করবার যে লাস্ট ডেট সেটা একবার দেখে নেবেন। এখানে বলা হয়েছে যেটা, এখানে এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ দেখতে পাচ্ছেন 25-26-এর নতুন আবেদন এটা শুরু হয়েছে 30শে জুন। এটা ভুল লেখা হয়েছে, এন্ড ডেট হচ্ছে 31শে মে 2025 তারিখ, অর্থাৎ এটা কিন্তু 1-2 মাস আগে স্টার্ট হয়েছে। লাস্ট ডেট 31শে মে, অর্থাৎ মে মাসের 31 তারিখ পর্যন্ত 2025-এ এই ফর্মটি কিন্তু ফিল আপ চলবে। ঠিক আছে, পুরো 13 মাস এইটা কিন্তু চলছে, অর্থাৎ 30শে জুন 2024 এটা শুরু হয়েছে, 31 তারিখ পর্যন্ত চলবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা অনলাইনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ প্রসেসে ফিল আপ করবেন। তো বন্ধুরা, আবেদন করবার জন্য আপনাদের প্রথমে এই পোর্টালটিতে আসতে হবে। এখানে দুটো অপশান, অ্যাপ্লাই নাও এবং লগ ইন। তো আপনাদের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। আমি এই পোর্টালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। এই পেজটিতে একটু স্ক্রল করে নামবেন। নামার পর প্রথম যে অপশানটি রয়েছে এখানে, সেটা হচ্ছে আপনাদের একটা মেল আইডি দিতে হবে, যেটা আপনাদের ফোনে খোলা আছে। এই মেল আইডি দেবেন, কারণ এই মেলেই আপনাদের সমস্ত কিছু আসবে। মেল আইডিটা দেওয়ার পর আপনাদের ডান দিকে যে একটা ব্লু কালারের অ্যারো, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসবার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং প্রাইমারি ফোন নাম্বার, এই তিনটে জিনিস আপনাদের কিন্তু দিতে হবে। তো আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিলাম, লাস্ট নেম দিলাম। এই বক্সে আমি এবার এখানে ফোন নাম্বারটি দিয়ে দেবো। ফোন নাম্বার দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে ক্রিয়েট পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা মিনিমাম 8 ক্যারেক্টারের করবেন, আপার কেস লোয়ার কেস দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে পাসওয়ার্ডটিকে তৈরি করবেন। ঠিক আছে, তো আমি পাসওয়ার্ডটা সেই হিসাবেই করছি, একটা লেটার এবং একটা নাম্বার যেন অবশ্যই থাকে। ঠিক আছে, মিনিমাম 6টা, ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের মধ্যে। তো আমাদের এখানে পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। এবার আমরা ভেরিফাই বাটনে ক্লিক করব। ভেরিফাই বাটনে যখনই ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো ভেরিফাই বাটনে যখনই ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে এখানে। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই করার পর আমাদের কিন্তু মোবাইল নাম্বারে একটা ওটিপি এসেছে। সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। ওটিপি দেওয়ার পর আমাদের ডান দিকে যে গ্রিন অ্যারোটা রয়েছে সেখানে আরেকবার আমাদের ক্লিক করতে হবে ওটিপিটা ভেরিফাই করার জন্য। তো আমরা কি করব, এখানে ওটিপির বক্সে আমরা এখানে ওটিপিটা পুট করে দেব। তো বন্ধুরা, আমরা এখানে ওটিপি দিয়ে দিলাম। এবার আমরা কি করব, এখানে ডান দিকে যে অ্যারো চিহ্নটা এখানে ক্লিক করব। আমাদের এখানে ভেরিফাই হয়ে গেছে। এখানে অল্টারনেটিভ ফোন নাম্বার চাইলে দিতে পারেন, না চাইলে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে অল্টারনেটিভ মেল আইডি, ফোন নাম্বার দুটোরই অপশান রয়েছে। ঠিক আছে, চাইলে দিতে পারেন, নাহলে ছেড়ে দেবেন। এবার দেওয়া হয়েছে এখানে আপনাদের ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে। তো আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা ক্যালেন্ডার থেকে অবশ্যই চুজ করবেন। নিচের দিকে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল সেটা দেবেন। এবার নিচের দিকে চলে আসবেন, এখানে ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড না সিঙ্গেল সেটা দিতে হবে। সিটিজেনশিপ আমি এখানে ইন্ডিয়ান চুজ করব। হোয়ার ডু ইউ কারেন্টলি রেসিড, অর্থাৎ আপনি কোথায়, কোন শহরে বর্তমানে রয়েছেন। যখনই শহরের নামটি লিখবেন দেখবেন অটোমেটিক চলে আসবে, এটাকে সিম্পলি সিলেক্ট করে দেবেন। অ্যাডে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। এরপরে চলে আসবো নিচে। এখানে বলা হয়েছে আপনাদের লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টুইটার, 4টের মধ্যে যে কোনো একটা প্রোফাইলের লিঙ্ক শেয়ার করবেন। যেগুলো লিঙ্ক থাকবে না সেগুলোতে আপনারা না লিখে দেবেন। ঠিক আছে, এখানে বলা হয়েছে না অথবা নট অ্যাপ্লিকেবল, যে কোনো একটা আপনারা লিখতে পারেন। তো আমি এখানে সেটা লিখছি না, তো আমি এখানে না লিখে দিচ্ছি। আর
ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা আপনারা অবশ্যই এখানে শেয়ার করবেন, তাতে আপনাদের এই জবটি পেতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, আর না থাকলে সমস্তটা আপনারা না করবেন। এবার আমরা চলে আসবো নিচের দিকে। এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে, আপনি কী ভাষা জানেন। আমি এখানে বেঙ্গলি ভাষা চুজ করছি, বেঙ্গলি ভাষা দিলাম। রিড রাইট স্পিক তিনটেই আমি জানি, তিনটেতে বক্সে আমি চেক করলাম। আর আরও যদি ভাষা অ্যাড করতে হয়, অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আরও ভাষা আপনারা অ্যাড করতে পারেন, ইংলিশ হোক বা হিন্দি হোক। এখানে ক্লিক করে আপনারা এই লিস্টের মধ্যে থেকে চুজ করে নেবেন। হিন্দিটা চুজ করলেন, হিন্দিটা রিড রাইট স্পিকের মধ্যে কি আপনারা জানেন সেটা আপনারা লিখবেন। আরও অ্যাড করতে পারেন, আমি এখানে ইংলিশটাও অ্যাড করছি, আমি তিনটে ভাষা অ্যাড করব। ইংলিশটাও আমি এখানে রিড রাইট স্পিক যেটাই আমি জানি সেগুলো বক্সে আমি চেক করব। ঠিক আছে, এবার আমরা চলে আসবো নিচের দিকে। এখানে আমাদের একটা অপশান আছে, এখানে আপনাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা এরকম টাইপের একটা অপশান এখানে দেওয়া হয়েছে। তো অ্যাক্সেবল অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি পলিসির কথা বলা হয়েছে, ক্রিয়েটিং ফেয়ার অ্যাক্সেবল অ্যাপ্লিকেশন প্রসেস ফর অল ডিসাইডেড। এখানে ডিসেবিলিটির কথা মেনলি বলা হয়েছে, তো আমি এটাকে নো করে দেবো। নো করে দিয়ে আমি কি করব, এখানে নিচে যে কন্টিনিউ বাটনটি দেওয়া রয়েছে এই কন্টিনিউ বাটনে আমি এখানে ক্লিক করব নেক্সট পেজে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা এখানে ডিটেলসগুলো একবার ভালো করে চেক করে নিয়েছি, এটাকে আমাদের ইয়েস করার দরকার নেই, আমরা নো করব। এবার আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে যখনই ক্লিক করবো আমাদের সামনে নেক্সট পেজ আসবে। এই পেজে একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনাদের দিতে হবে, কোয়ালিফিকেশন। তো প্রথমে এখানে আসবো স্পেশালাইজেশন, আমি এখানে আর্টস না সায়েন্স না কমার্স সেটা চুজ করে নেবেন। আমি আর্টস চুজ করলাম যেহেতু আমাদের আর্টস ছিল। এবার নিচের দিকে আসলে দেখতে পাবেন টাইপ অফ, এখানে গ্র্যাজুয়েশন আমি সেট করব। এখানে দেওয়া হয়েছে ইওর ইনস্টিটিউশন নেম। ইনস্টিটিউশন মানে কলেজের নামটা যখনই লিখবেন দেখবেন নিচে লিস্ট চলে আসবে আপনার কলেজের, তো আমি এখানে কলেজের নামটা সেট করে দেবো। ডিগ্রির জায়গায় আপনারা বিএ না বিএসসি না বিকম নিয়ে পড়েছেন সেটা দেবেন, এবং স্পেশালাইজেশন যদি কোনো অনার্স থাকে অনার্সের সাবজেক্ট লিখবেন, না হলে জেনারেল লিখে দেবেন পাসে হলে। এবার কোন মান্থে কোন ইয়ারে আপনারা গ্র্যাজুয়েশন জয়েন করেছিলেন সেটা দিতে হবে, অর্থাৎ আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করার পর গ্র্যাজুয়েশনে ভর্তি হন সেই সালটি লিখবেন এবং মান্থ দেবেন যে মান্থে আপনারা গ্র্যাজুয়েশন ভর্তি হয়েছেন। ঠিক আছে, তো ক্যালেন্ডার থেকে এটা অবশ্যই দেখে দেবেন, এবং ডান দিকের বক্সে আপনাদের গ্র্যাজুয়েশন কত সালে কমপ্লিট হয়েছে কোন মাসে সেটা আপনারা আপনাদের যে ফাইনাল মার্কশিট গ্র্যাজুয়েশন সেই তার নিচের দিকে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে কমপ্লিট ডেটটাও লিখতে হবে। তো এটা আপনাদের অবশ্যই দেখে স্টার্ট ডেট এবং এন্ডিং ডেটটা দুটোই কিন্তু লিখতে হবে। তো আমরা এখানে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিলাম। এখানে ডু ইউর অ্যাচিভমেন্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি এখানে কথা এখানে বলা হয়েছে নিচের বক্সে। তো আমি এখানে কম্পিউটার দিয়ে দিচ্ছি, আমাদের কম্পিউটার জানা আছে, কম্পিউটার সার্টিফিকেট আছে ডিপ্লোমা, তো সেই কম্পিউটার আমি এখানে লিখে দিচ্ছি। আমাদের এক্সট্রা কারিকুলাম হিসাবে কম্পিউটার আমাদের আছে। তো আপনারা চাইলে আপনাদের এক্সট্রা কারিকুলাম যত কিছু থাকছে সেগুলো আপনারা এখানে এক এক করে লিখতে পারেন। তো আমি এখানে কম্পিউটারটা লিখে দিলাম। ঠিক আছে, 6 মান্থ 1 ইয়ার হলে 1 ইয়ার যেটাই আছে সেটা আপনারা পরিষ্কারভাবে লিখবেন। লিখবার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন দেওয়া রয়েছে, সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করলে এটা কিন্তু সেভ অটোমেটিক নিয়ে নিল, দেখতে পাচ্ছেন। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। যদি কিছু ভুল হয় এডিট করতে পারেন, উপরে এডিট বাটন আছে, ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারেন, আর অন্য কোনো কোয়ালিফিকেশন অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড মোর অপশন আছে। এবারে আমরা কন্টিনিউ বাটনে এখানে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখবেন নেক্সট আরেকটি পেজে আপনারা চলে আসবেন। এখানে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা বলা হয়েছে, যে আপনাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স রয়েছে কিনা। যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবেন, না থাকলে আপনারা কিন্তু ছেড়ে দেবেন। এখানে হাউ টু মেক এ গ্যাপ এনি টাইম অফ বিটুইন ইউর এডুকেশন এমপ্লয়মেন্টের মধ্যে কোনো গ্যাপ গেছে কিনা এটাকে ইয়েস নো করতে হবে, এটা নোই থাকবে। এরপরে কন্টিনিউ করবেন। ভলেন্টিয়ারি এক্সপিরিয়েন্স আছে কিনা আমরা এটাকে নো রাখবো। এরপরে কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ যাওয়ার পর আমাদের সামনে নেক্সট আরেকটি পেজ আসবে, যে পেজে ডিসকভার ইউর ফিট কথা বলা হয়েছে। এখানে কিন্তু আবার 5টা স্টেপ আছে ফিল আপ করতে হবে। যেমন প্রথমেই আর ইউ অ্যান এসবিআই এমপ্লয়, আপনি কি এসবিআই চাকরি করেন বা এমপ্লয়, এটাকে আপনাদের ইয়েস নো করতে হবে। আমরা যেহেতু ফ্রেশার তো আমরা এখানে এটাকে নো করে দেব, আমরা কোনো এসবিআই এমপ্লয় না। ঠিক আছে, তা আমি এটাকে নো করে দিচ্ছি। এরপরে চলে আসবো সেকেন্ড অপশান আসছি, হোয়াট ইন্সপায়ার্ড ইউ টু অ্যাপ্লাই ফর দিস ফেলোশিপ। আমি এখানে আই ওয়ান্ট এ জব অ্যাট এসবিআই, আমরা এসবিআই একটা জব চাই, তার জন্য প্রথম অপশানটি আমি চুজ করলাম, সেই জন্য আমি ফেলোশিপটা করতে চাই। এরপরে চলে আসবো থার্ড, হাউ ডিড ইউ লার্ন অ্যাবাউট এসবিআই ইউথ ফর ইন্ডিয়া ফেলোশিপ, কোথা থেকে আপনারা জেনেছেন এর ব্যাপারে। আমি এখানে সোশ্যাল মিডিয়া দিলাম, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব। এটা হচ্ছে বলা হয়েছে কোথা থেকে আপনারা জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়ার কোথা থেকে। তা আমি এখানে ইউটিউব দিলাম, ইউটিউব থেকে আমি জানতে পেরেছি এই ফেলোশিপের ব্যাপারে। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করলে এবারে আপনাদের আসবে এখানে কিছু প্রেফারেন্স, অর্থাৎ আপনারা কি হিসাবে এখানে জয়েন করতে চান এসবিআই ফেলোশিপে।
ঠিক আছে। তো এখানে বিভিন্ন রকম, যেমন কেরিয়ার ইন ব্যাংকিং কেরিয়ার আপনারা তৈরি করতে চান, ট্র্যাডিশনাল কেরিয়ার ইন কমার্শিয়াল সেক্টরে আপনাদের একটা ট্র্যাডিশনাল কেরিয়ার তৈরি করতে চান, ডেভেলপমেন্ট সেক্টর হিসাবে ফিল্ড ওয়ার্ক হিসাবে কাজ করতে চান, ওয়ার্ক অ্যাট গ্রাসরুট, এরকম বিভিন্ন রকম অপশান রয়েছে। তো আপনারা আপনাদের হিসাবে এখানে প্রেফারেন্স রয়েছে, সেগুলোকে 1 2 3 4 করে সেট করতে হবে। 4টে প্রেফারেন্স আপনাদের কিন্তু এখানে সেট করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো দেখে শুনে দেবেন এবং নিচে কিছু প্রশ্ন আছে সেগুলোর অ্যান্সার এক এক করে লিখতে হবে। তো আমি এই প্রেফারেন্সটাকে 2 নম্বরে দিলাম, ডেভেলপমেন্ট সেক্টর। আর ওয়ার্ক অ্যাট গ্রাসরুট এটাকে আমি 3 নম্বর অপশানে রাখছি। রিসার্চ আছে, ফার্দার স্টাডিজ আছে, প্রিপারেশন অফ গভর্নমেন্ট এক্সামের অপশানও রয়েছে এখানে, আপনাদের হিসাবে আপনারা সেগুলো কিন্তু করবেন। ওপেন টু এক্সপ্লোরেশন এটারও একটা অপশান রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে 4 নম্বর এটাকে সেট করলাম এবং 1 নম্বরে আপনি যেটা দিতে চাইলাম সেটা দেবো, প্রথম যে অপশানটি সেটা 1 নম্বরে দেবো। এবার এখানে কিছু কোশ্চিন আছে, যেমন ইন দ্য কনটেক্সট অফ দ্য প্রিফারেন্স ইউ হ্যাভ সিলেক্টেড অ্যাবভ প্লিজ এলিব্রেট অন দ্য ড্রাইভিং ফ্যাক্টর, প্যাশন, অ্যাম্বিয়েন্স ইজ ইনফ্লুয়েন্স ইউর চয়েস। অর্থাৎ আপনারা যে উপরে চয়েসগুলো করলেন সেই চয়েসগুলো কী জন্য করলেন তার সম্বন্ধে কিছু 2-4 কথা এখানে লিখতে বলা হয়েছে, ঠিক আছে। আমরা যে কনটেক্সট উপরে চুজ করলাম, তো আমরা এখানে ডিটেলসগুলো কিন্তু শর্টে এখানে লিখলাম। এরপরে চলে আসবো, উই জেনুইনলি অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন জয়নিং এসবিআই ফেলোশিপে, যে আপনারা জয়েন করছেন, ইন্টারেস্ট আপনাদের কেন রয়েছে, আর আপনারা হাউ ডু ইউ প্ল্যান, আপনাদের নেক্সট 6 থেকে 8 মাসের মধ্যে কী প্ল্যান রয়েছে সেটা লিখতে বলা হয়েছে। আর ইউ কারেন্টলি অ্যাপ্লাইং ফর, আপনারা কোনোরকম কম্পিটিটিভ এক্সামের জন্য কি অ্যাপ্লাই করেছেন, যদি করে থাকেন কম্পিটিটিভ এক্সাম, ইউপিএসসি, ক্যাড, ব্যাঙ্ক এক্সাম, এগুলো আপনারা দিতে পারেন, বা হায়ার এডুকেশন বা প্রফেশনাল সার্টিফিকেট, বা আপনারা নাও করতে পারেন। এরপরে বলা হয়েছে এই কারেন্টলি অ্যাপ্লাইং ফর কোনোরকম ফেলোশিপ, অন্য কোনো ফেলোশিপের জন্য কি আবেদন করেছেন, না, এটাকে নো করে দেবেন। কোনোরকম এক্সাম, অ্যাডমিশন টেস্ট এগুলো কি আপনারা দিচ্ছেন, এটাকেও এস নো করতে পারে, আমি এখানে নো করে দিচ্ছি। এরপরে কন্টিনিউ করব। এরপরে এসের মধ্যে দেখতে পাবেন এখানে আরও কিছু কোশ্চিন আসবে, যে কোশ্চিনগুলোর অ্যান্সার কিন্তু দিতে বলা হয়েছে। টেল আস ইউর লাইফ স্টোরি, আপনার লাইফ স্টোরিটা এখানে শর্টে, আপনার যে লাইফের জার্নি সেটাকে শর্টে এই বক্সের মধ্যেই লিখতে বলা হয়েছে। এগুলো আপনারা সম্পূর্ণটা ইংলিশে যতটা পারবেন এখানে লিখবেন। তো বন্ধুরা এখানে কিন্তু 4টে প্রশ্ন রয়েছে, সেই 4টে প্রশ্নের উত্তর আপনারা দেখে শুনে বুঝে কিন্তু শর্টে যতটাই পারুন ততটা কিন্তু লিখতে হবে। এইবার বিষয়টা হচ্ছে এখানে একটা স্টোরি দেওয়া রয়েছে, সেই স্টোরিটা পড়বেন। সেই স্টোরি অনুসারে এখানে বলা হয়েছে যে ওই সিচুয়েশনে আপনি থাকলে সেখানে আপনি কি করতেন, কি অ্যাকশান নিতেন, এইটা কিন্তু বলা হয়েছে। এখানে কিন্তু স্টোরিটা কিন্তু সবার আলাদা আলাদা আসতে পারে, সেই হিসাবে স্টোরিটা দেখে নেবেন, বেছে নিয়ে তারপরে লিখ। তো বন্ধুরা আমি আমার হিসাবে সেই স্টোরির অ্যান্সারটা আমি লিখলাম, আমি থাকলে সেখানে কি অ্যাকশান নিতাম। এবার এখানে বলা হয়েছে কন্টিনিউ করতে, কন্টিনিউ করবেন। হেলথ অ্যান্ড ওয়েলথ বিংয়ের কথা বলা হয়েছে, এখানে আপনাদের ফিজিক্যালি ফিট, আপনারা মেন্টালি ফিট, ঠিক আছে, আপনাদের কোনো রকম অসুখ নেই, এই সমস্ত বিষয় এখানে মেনশন করা রয়েছে, ঠিক আছে। তো লাইফস্টাইল এই সমস্ত জিনিসে মেনশন করা রয়েছে, আপনারা এটাকে ভালো করে পড়ে নেবেন, পড়ে নিয়ে এটাকে আপনারা অবশ্যই নো করবেন। তো আমি এই অপশানটিকে কিন্তু এখানে নো করলাম। ইয়েস করলে কিন্তু তার ডিটেলস লিখতে হবে, কী আপনাদের প্রবলেম রয়েছে। তো আমি এটাকে নো করলাম, এরপরে সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করলে রেফারেন্স ইনস্ট্রাকশন এখানে একটা অপশান আসবে। এখান থেকে মেন বিষয় হচ্ছে 2টো রেফারেন্স আপনাদের সাক্ষী দিতে হবে, যেমন প্রফেশনাল রেফারেন্স আর অ্যাকাডেমিক রেফারেন্স। যার নাম দেবেন তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, কন্ট্যাক্ট নাম্বার, তার ডেজিগনেশন, কী পোস্টে সে রয়েছে, কোন ইনস্টিটিউশনে বা অর্গানাইজেশনে সে রয়েছে, এবং তার এখানে তার সাথে আপনার রিলেশনশিপ কী, এইগুলো কিন্তু আপনাদের লিখতে হবে, একটা অ্যাকাডেমিক একটা প্রফেশনাল। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনাদের যখন ফিল আপ করা হয়ে যাবে আপনারা নিচের দিকে আসবেন, আসবার পরে দেখতে পাবেন যেখানে একটা কন্টিনিউ বাটন রয়েছে, এখানে ক্লিক করবেন। আমাদের ফর্ম মোটামুটি ফিল আপ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখানে কন্টিনিউ করব। এটাকে ইয়েস আই অ্যাম শিওর ইয়েস করে দিলাম। এরপরে এখানে কি করতে হবে, আমাদের একটা প্রোফাইল পিকচার আপলোড করতে হবে, এটাই লাস্ট। তো আমরা কি করব, এই পেন্সিল আইকনে ক্লিক করব, আপলোড বাটনে ক্লিক করে আমরা একটা ফটো আপলোড করব। এখানে আমাদের প্রোফাইল পিকচার আপলোড হয়ে গেছে এবং নিচের দিকে এসে আমি এখানে একটা আইডি প্রুফ আপলোড করতে হবে, সেটা প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্টুডেন্ট কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা, বা আধার আইডি করে আপনারা আধার কার্ডটা আপলোড করতে পারেন। আধার আইডি আমরা এখানে কিন্তু জেপিজি ফরম্যাটে 10 MBর মধ্যে আমি আপলোড করলাম। এবার আমাদের আপলোড হয়ে গেল কমপ্লিট। এবার আমরা নিচের দিকে সেলফ ডিক্লারেশন বক্সে একটা চেক করব, করবার পরে আমরা কি করব, প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন পুরো ফর্মটা প্রিভিউ হিসাবে আপনাদের সামনে আসবে, পুরো ফর্মটা একবার ভালো করে এখান থেকে চেক করে নেবেন। চেক করে নিয়ে যদি কিছু ভুল থাকে মডিফাই নিচে অপশান আছে, মডিফাই করতে পারেন। যদি কিছু ভুল থাকে, ভুল না থাকলে ডাইরেক্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন।
তো বন্ধুরা পুরো ফর্মটা আমি চেক করলাম, আমাদের মডিফাই করার দরকার নেই, আমরা ডাইরেক্ট সাবমিট করে নেব। তো আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে এটাকে সাবমিট যখনই করছি দেখতে পাচ্ছেন আমাদের ফর্মটি এখানে পুরোপুরিভাবে সাবমিট হয়ে গেছে। এখানে 4টি স্টেপে ফর্মটি আপনাদের কাছে আসবে। যেমন প্রথমে অ্যাপ্লিকেশন সাবমিট হলো, এটা পেন্ডিং স্টেজে রয়েছে, এটা ব্যাংক ভেরিফাই করবে। এরপরে ইনিশিয়ালি আপনাদের একটা শর্ট লিস্ট বের করবে, তারপরে আপনাদের কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে, তারপরে আপনাদের অনবোর্ডিং হবে। এখানে 4টা স্টেপের মধ্য দিয়ে আপনাদের কিন্তু সিলেকশন হবে, তারপরে আপনারা কিন্তু ফেলোশিপের জন্য চান্স পাবেন। তো বন্ধুরা এইভাবেই কিন্তু এসবিআই ফেলোশিপের জন্য অনলাইনে আপনাদের আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ প্রসেসে। আজকের ভিডিও এতক্ষণ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।